জুবাইর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের আরো খবর জানতে আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছে শরীফুল ইসলাম। শরীফ, ফরিদপুরের নির্বাচনের সার্বিক চিত্র কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। আমি ফরিদপুর থেকে যুক্ত হয়েছি, ফরিদপুর ৪ আসনের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সকাল থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রে টোটাল মহিলা ভোটারের সংখ্যা আমরা অনেক বেশি দেখতে পেয়েছি পুরুষ ভোটারের তুলনায়। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে যেহেতু গ্রামের এলাকা সেই ক্ষেত্রে বিকালের দিকে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি দেখা যাবে, মহিলা ভোটাররা সকাল থেকে দুপুরের মধ্যে এসে ভোট দিয়ে গেছে। ইতিমধ্যে আমরা জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে যে তথ্য পেয়েছি, 13 প্লাটুন বিজিবি তারা পুরো ফরিদপুর জেলায় আসলে টহল দিচ্ছেন। প্রতিটি প্লাটুনের সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। জেলায় 9টি উপজেলায় 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছে। আর নির্বাচনী অনিয়ম ও সহিংসতার অভিযোগ দ্রুত দমন করার জন্য 4 জন সিভিল জজ নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী ইনকোয়ারি টিম। আর এছাড়াও 36 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই পুরো নির্বাচনকে কেন্দ্র করে তারা দায়িত্বরত আছেন। তাছাড়া এখন পর্যন্ত ফরিদপুরে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সুষ্ঠু সুন্দরভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুরের প্রায় প্রতিটি কেন্দ্রেই। নির্বাচনে যে প্রার্থীরা আছে এখন পর্যন্ত প্রার্থীদের থেকে বড় কোনো অভিযোগ আমরা পাইনি। ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা নির্ভয়ে আসলে ভোট কেন্দ্রে আসছেন। এই জন্য সেনাবাহিনীর যে বিশেষ টিম রয়েছে তারা বাজারে বাজারে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে ভোট কেন্দ্রে আসার জন্য যে উৎসাহ দিয়েছিল, আসলে সেই নিরাপত্তা বাহিনীর সেই শক্ত শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।